নমস্কার বন্ধুরা, মেনু মেকার্সে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মোচার ঘন্ট। মোচার ঘন্ট নিরামিষ ও আমিষ দুইভাবেই বানানো যায়, তবে আজ আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট। এই মোচার ঘন্ট গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। মোচার ঘন্ট বানানোর জন্য মোচাটাকে খুব ছোট করে কেটে নিতে হবে। এখানে একটা মোচা খুব ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। মোচা সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ। এরপর জল দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নেব। ঢাকা আটকে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এরপর গ্যাসের ফ্লেম অফ করে স্টিম বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আরেকটি বার্নারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ ও 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেব একটা তেজপাতাকে 2 টুকরো করে। এরপর গোটা মশলাগুলো হালকা ভেজে নেব। গোটা মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে তেলের মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া তেলের উপর দিয়ে হালকা করে ভেজে নিলে স্বাদ ও গন্ধ অনেকটাই বেড়ে যায়। নারকেল কোড়া হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ভেজানো ছোলা। আলু আর ছোলা ভাজা হতে হতে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম আদা, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর জিরে। অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। ছোলা আর আলু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে মাঝে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্ট। তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর মশলায় অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হতে হতে এদিকে সেদ্ধ করে রাখা মোচার জল ঝরিয়ে নেব। একটা ছিদ্রযুক্ত পাত্রে সেদ্ধ করে রাখা মোচা ঢেলে নিয়ে একটা হাতার সাহায্যে এইভাবে প্রেস করে মোচার মধ্যে থাকা জল বের করে দিতে হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। মোচা দেওয়ার পর সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মোচা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই অনুযায়ী এখানে লবণ ব্যবহার করতে হবে। লবণ দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে হতে দেব 5 মিনিট। তবে মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে এটাকে হতে দেব। এই সময় আগে থেকে ভিজিয়ে রাখা 1 মুঠো গোবিন্দভোগ চালের একটা পেস্ট বানিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ গোবিন্দভোগ চালের পেস্ট। রান্না হয়ে যাওয়ার পরেও মোচা থেকে অনেক সময় জল কাটে। গোবিন্দভোগ চালের পেস্টটা দিলে মোচা রান্না হয়ে যাওয়ার পরেও জল কাটে না, আর এর গন্ধটা অনেকটাই সুন্দর হয়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে উপরে ছড়িয়ে দেব নারকেল কোড়া।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ মোচার ঘন্ট। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।